में ये तक कह डाला कि जिस दिन मैं हिंदू मुस्लिम करूंगा उस दिन मैं सार्वजनिक जीवन में रहने के योग्य नहीं रहूंगा। मैं ধ্রুব রাঠি ভারতের একজন খ্যাতি সম্পন্ন ইউটিউবার, বিশেষ করে সে কিন্তু স্বয়ং নরেন্দ্র মোদীকে নানাভাবে চ্যালেঞ্জ করে যাচ্ছে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে। जिस दिन हिंदू मुसलमान करूंगा ना उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा। मैं हिंदू मुसलमान नहीं। এই হচ্ছে ধ্রুব রাঠি। এখন কথা হচ্ছে ধ্রুব রাঠি ভারতের একজন খ্যাতি সম্পন্ন অ্যানালাইসার, মানে বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকে। বাংলাদেশে এরকম একজন অ্যানালাইসার বলতে গেলে এনআই চৌধুরীকে তেমনভাবে বলা যাবে না, কারণ সে আগে থেকে শুরু করলেও তাকে নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। কিন্তু বাংলাদেশে পিনাকি ভট্টাচার্যকে সেই হিসেবে বলা যায়, মানে এরা স্বয়ং নিউজ পেপার অনলাইনের বিভিন্ন বিষয় কিন্তু আমাদের সামনে তুলে ধরে তাদের ডকুমেন্টারি আকারে। সেই হিসেবে এই ধ্রুব রাঠি যে কতটা সাহসিকতার পরিচয় দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ প্রায় 1 মাস কি 1.5 মাস ধরে ভারতের এই লোকসভা তথা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে ধ্রুব রাঠি স্বয়ং নরেন্দ্র মোদীকে নানাভাবে চ্যালেঞ্জ করে যাচ্ছে। বিশেষ করে তার সবচেয়ে বড় যুক্তি হচ্ছে এখানে নরেন্দ্র মোদী কিন্তু একজন ডিক্টেটর তথা এক নায়ক হিসেবে আবির্ভূত হচ্ছে। কীভাবে? কারণ সে মাঝে একটা বক্তব্য বলেছে, আপনারা শুনেছেন, যে আমি আরেকটু শোনাই। ये तक कह डाला और मैं हिंदू मुसलमान नहीं करूंगा, ये मेरा संकल्प है। आप में से कुछ लोग ये देख এটা তার সংকল্প। সে কি বলতে চায়? কারণ সে বলতে চায় যে ভারতে একমাত্র হিন্দু জাতীয়তাবাদের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র গঠন হবে। এখানে শিখ যারা আছে বা জৈন যারা আছে বা খ্রিস্টান যারা আছে, মুসলমান তো থাকতে পারবেই না। এভাবে আপনি পৃথিবীর একটা দেশ দেখান যেখানে শুধু এক জাতীয়তার ভিত্তিতেই দেশ গঠিত হয়েছে, এটা কোনোভাবে হয় না। সেই হিসেবে এতটা শিক্ষিত এই ধ্রুব রাঠি সেটা বলার অপেক্ষা রাখে না। তার বর্তমানে ইউটিউবে প্রায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। সেই হিসেবে ভারতের খ্যাতিসম্পন্ন যে কজন ইউটিউবার তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই ধ্রুব রাঠি, যার ইউটিউব চ্যানেলটি খুবই জনপ্রিয়। একই সাথে বলতে গেলে এই ধ্রুব রাঠি কিন্তু যতটা শিক্ষিত মার্জিত, সে কিন্তু ফ্রান্সে নয়, সে বর্তমানে জার্মানিতে আছে। বিশেষ করে সে ওখানে বিয়ে করেছে, ওখানেই থাকে। একই সাথে তার অ্যানালাইসিসগুলো এতটা সুন্দর লাগে সেটা আপনারা না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এখন সর্বশেষ যেটা বলি, আসলে ভারতের একটা জিনিস ভালো লাগে কি, ওই মাঝে কর্ণাটকে হিজাব নিয়ে যে ব্যাপারটি হয়েছিল, সেখানে কিন্তু তাদের আইনের ব্যাপারটি প্রতি তারা অনেক শ্রদ্ধাশীল। সেখানে এই যে নির্বাচন ব্যবস্থা এটা অনেক ভালো হবে বলে মনে করি। কিন্তু ওই জনগণের মধ্যে যে মেন্টাল সেট আপ যেটা বা মাইন্ড সেট আপ, সেটা কিন্তু তারা অলরেডি ওই এক জাতীয়তাবাদের ভিত্তিতে বিশেষ করে বিজেপির হাতে তুলে দিবে বলে মনে করা হচ্ছে। যাই হোক, ধ্রুব রাঠি কোনো দলীয় প্রতীক হিসেবে কাজ করছে না, কারণ সে কিন্তু চাচ্ছে একটা সঠিকভাবে নির্বাচন ব্যবস্থা এবং দেশের গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয় এবং সঠিকভাবে সেটা হতে পারে, তার একটা ক্ষুদ্র প্রয়াস। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটা কথা বলি, বাংলাদেশেও কিন্তু অনেক মোদি ভক্ত আছে, বিশেষ করে বিজেপির সাপোর্টার। তাদের নাম নাই বললাম, তাদের সর্বশেষ একটা কথা বলি। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো ব্যক্তিদের ফলো করে থাকি, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের উদাহরণ দিতে পারি। অনেকে বলে যে তোমরা পিনাকি ভট্টাচার্যকে পীর মনে করো, তাদেরকে উত্তম জবাব দিয়ে দিবেন যে আপনি তো নরেন্দ্র মোদীকে ভগবান মনে করেন। আর কিছু বলা লাগবে না, তারা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। বিশেষ করে ধ্রুব রাঠি যেটা করছে, বিভিন্ন পর্ব আপলোড করেছে, প্রায় সপ্তাহে 1টা কি 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। সে কিন্তু সঠিক কথাগুলো মিডিয়ার সামনে তুলে ধরছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।